তো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সো আমরা কিন্তু এখন কিন্তু ইমো কিন্তু সকলে ব্যবহার করে, ঠিক আছে। সো এখন যারা ইমো ব্যবহার করেন তাদের কিন্তু একটু ইমো ব্যবহার করতে বিরক্ত বোধ ফিল হয়ে থাকে, কারণ এখন যদি আমরা কাউকে ফোন দিতে যাই তাহলে অ্যাড শো করে, আমরা যদি কার সাথে কথা বলতে যাই কথা বলার মধ্যে অ্যাড শো করে, আমরা যদি ইমোটা ওপেন করি তাও কিন্তু অ্যাড শো করে দেয়, ঠিক আছে। তো এই কারণে কিন্তু আমরা বিরক্তিতে ভুগি। তো কীভাবে এই অ্যাডগুলো অফ করবেন সেটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন, ঠিক আছে। সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। তো ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওটা চলে যাবো। ভিডিওটা যাওয়ার আগে প্রতিবার মতো একটা কথা, যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এবং ফেসবুক পেজটি কিন্তু অবশ্যই ফলোদের সাথেই থাকবে, ঠিক আছে। চলো আমার ভিডিওতে চলে যাই। সো আমি স্ক্রিনে অলরেডি চলে আসছি। সো আসার পর দেখতে পাচ্ছ এইখানে যে দুইটা ইমো অ্যাকাউন্টটি কিন্তু আমি লগ ইন করে নিয়েছি। একটা ইমো বেটা ইউজ করেছি আর একটা কিন্তু ইমো লাইট ডাউনলোড দিয়েছি। সো ঠিক আছে, সো দুইটা অ্যাপসে কিন্তু আমি ডাউনলোড দিয়ে রেখেছি। সো এখন দেখো যে আমি ইমো বেটাটা ওপেন করে দিচ্ছি। হ্যাঁ, সো এখান থেকে ইমের মধ্যে চলে আসছি। সো আসার পর দেখতে পাচ্ছ এখানে যে আমি কাউকে দেখো একটা ফোন দিচ্ছি। দেখো আমি একটা কাউকে ফোন দিই, ফোন দেওয়ার সাথে সাথে কিন্তু এইখানে একটা অ্যাড শো করে অলরেডি, ঠিক আছে। সো এখন শো করতেছে। সো পরবর্তী টাইমে দেখুন টাইমে কিন্তু একটা অ্যাপস এখানে শো করবে। সো দেখো আমি কেটে দিচ্ছি ফোনটা, কেটে দেওয়ার পর সাথে সাথে কিন্তু এখানে একটা অ্যাড শো করছে। আমাকে 5 সেকেন্ডের অ্যাডটা দেখতে হবে, তারপরে এখান থেকে কেটে দিতে হবে। সো দেখাবো এখানে ক্রস বাটন আছে। সো ক্রস বাটনের উপরে ক্লিক করলে কিন্তু এই অ্যাপটা মানে এই অ্যাডটা কেটে যাবে, ঠিক আছে। সো এই কারণে কিন্তু আমরা বিরক্ত হয়ে থাকি। তো এখন এটা অফ করার জন্য যেটা করতে হবে, সর্বপ্রথম আমরা আমাদের ফোনের সেটিংয়ে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছ কর্নার। তো এখানে এই সেটিংটাতে আমি আমার ফোনের আমার ইমোর প্রোফাইলটার উপরে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সেটিংসের উপরে একটা ক্লিক করে দিব। সেটিংসের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ফ্যাক্টরেশন এইটা 2 নম্বরটার উপরে একটা ক্লিক করে দিব অলরেডি। তো ক্লিক করে দেওয়ার পর সো এখানে দেখতে পাচ্ছ লেখা আছে এখানে ভয়েস ক্লাব, তারপর ফ্রেন্ড অফ ফ্রেন্ড এবং ইভরিডে, তারপর এখান থেকে পিপল অ্যান্ড মাই নো এটার উপরে একটা ক্লিক করে দেবো, ঠিক আছে। এইগুলা যেগুলো আছে সবগুলো কিন্তু আমি অফ করে দিচ্ছি। দেখো সো কনফার্ম চাইলে এখানে কন্টিনিউ করে দিবে। তো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা এখানে এরকম একটা সাদা কালেকশন এসে এটা অফ করে দেবে, নতুনভাবে একটা ইমো আপডেট নেবে, ঠিক আছে। সো এটা কিন্তু এখান থেকে এটা আমি অফ করে দিয়েছি, ঠিক আছে। সো এখান থেকে কিন্তু কোনো বিরক্তকর অ্যাড আসবে না, মানে আশা করি ছোটোখাটো। সো তারপরে দেখো আবার লোগো প্রোফাইলের উপরে ক্লিক করে আমি সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে দেখা লাগে প্রাইভেসি, ঠিক আছে। সো প্রাইভেসির উপরে একটা ক্লিক করে দিব অলরেডি আমরা। প্রাইভেসির উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচে স্ক্রল করে নিচে আসবে, আসার পর এখান থেকে লেখা আছে রিকমেন্ডেড ইমো ফ্রেন্ডস, ঠিক আছে। সো এটা অফ করে দিবে। তারপর লেখা আছে দেখো যে ফর হোয়াট অ্যান্ড ফলোয়িং, তারপর লেখা আছে হাউ ভয়েস ক্লাব, ঠিক আছে। এই তিনটা কিন্তু তোমরা অফ করে দিবে তোমার ফোন থেকে, ঠিক আছে। আমি তাকে এই তিনটা অফ করে দিচ্ছি, অফ করে দিয়ে ব্যাক করে দিলাম, ঠিক আছে। সো এখন কিন্তু তারপর আমি যদি দেখো একটা ফোন দিয়ে কাউকে দেখাই, ফোন দেওয়ার পরে ফোনটা আমি কেটে দিই। তারপর দেখো এখানে কিন্তু অ্যাডটা শো করতেছে না, ঠিক আছে। সো এইভাবে কিন্তু তোমাদের অ্যাপটা মানে অ্যাডটা শো করবে না যদি তাও অফ করে দিতে পারো, ঠিক আছে। সো তারপরে এটা হচ্ছে ইমো বেটার কাজটা শেষ হয়ে গেল। সো এখন তোমাদেরকে দেখাবো যে ইমো লাইট, ঠিক আছে। সো ইমো লাইটের উপরে আমি একটা ক্লিক করে দিব। দেখো ইমো লাইটের উপরে যাওয়ার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে। সো আমি যদি এখান থেকে কাউকে ফোন দিই, দেখো এখান থেকে ফোন দিলে কিন্তু কোনো প্রকার কোনো অ্যাড ঝামেলা শোই করবে না অলরেডি, ঠিক আছে। ইমো লাইটে কখনো এই মানে অ্যাডগুলো শো করে না, অ্যাডগুলো দেখায় না ইমো মানে ইমো লাইটটা। তো তোমরা কিন্তু অবশ্যই ইমো লাইটটা ব্যবহার করতে পারো, যাতে ইমো লাইটটা ব্যবহার করলে তোমাদের অ্যাড শো করবে না, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা যদি উপকার আসে কাজে দেয় তাহলে অবশ্যই চ্যানেল নতুন থাকলে একটা সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই ফলোদের সাথেই থাকবে, ঠিক আছে। তো আজকে তো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে।